এমনি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, না জেনে বুঝে আপনারে কত গালি দিয়েছি, কত গালমন্দ করেছি, কিন্তু আজকে দূর থেকে আপনি মুহাম্মদের চেহারা দেখার পরে আমার বিশ্বাস হয়ে গেছে এই চেহারা কোনো খারাপ মানুষের হতে পারে না, এই চেহারা কোনো মন্দ মানুষের হতে পারে না, এই চেহারা নিশ্চিত আল্লাহর পয়গম্বরের চেহারা। আমার আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনার দরবারে হাত বাড়া দিলাম, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এমন কঠিন হৃদয়ের মানুষেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর দোয়ার বরকতে এমন ভাবে দিল ঘুরাইছেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। ভাইরা আমার, এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাহবুব যে, আমার বন্ধু যে হবে, আমার ভালোবাসার পাত্র যে হবে, তার সঙ্গে আমি এমন লেনদেন করি যেই লেনদেন অন্য কারো সঙ্গে করি না। একটু জোরে বল না। নবীগণ বাদ দিলাম, এবার আসে সাধারণ মানুষ যারা আছে, এদের মধ্যেও আল্লাহর মাহবুব যারা আছে, এদের সঙ্গে আল্লাহর লেনদেন কেমন হয় বলবো? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর নবী সাহাবী, ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। উনি একবার ওনার সাথীবৃন্দ নিয়ে জিহাদের ময়দান থেকে আসতেছে যুদ্ধ কইরা, প্রতিমধ্যে মদিনায় যাবে, এক জায়গায় আইসা রাস্তা হারায় ফেলছে। রাস্তা হারায় ফেলছে, এখন কি করার? এখন একজন লোক সামনে পাইছে, ওনাকে বলল, ভাই আমরা তো মদিনায় যাব, আমাদেরকে রাস্তাটা একটু দেখায় দেন। যাকে জিজ্ঞেস করছে উনি ডাক দিয়ে বলে, আপনারা কারা? আপনাদেরকে চিনলাম না। আমাদেরকে চিনেন নাই? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ওই লোকটা বলে, একটু দাঁড়ান, আমিও ভালো করে মদিনার রাস্তাটা চিনি না, আমি আমার এলাকাবাসীর সঙ্গে একটু পরামর্শ করে আপনাদেরকে জানাই। যারা জিজ্ঞেস করছে ওই লোকটা হলো মুসলমানদের চিরশত্রু ইহুদি। সে গেছে তার এলাকায়, গিয়ে বলে, এই অনেক দিন হয়ে গেছে মুহাম্মদের সাথীদেরকে সাইজ করতে পারি না, আজকে একটা সুযোগ পাইছি, চলো রাস্তা হারায় ফেলছে, এদেরকে ভুল রাস্তা দেখাইয়া সামনে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের প্রাণীদের খাদ্য বানায় দিই। নাউজুবিল্লাহ বলবেন না? বুদ্ধি করে আসছে। আমি সামনে গিয়া বলে, স্যার সামনে একটা ফুলের বাগান আছে। ফুলের বাগান না জঙ্গল? সামনে একটা ফুলের বাগান আছে, আজকে রাতে সফর করা ঠিক হবে না, ডাকাতের সম্ভাবনা আছে, আপনারা আজকের রাতটা এই ফুলের বাগানে কাটায় দেন। আমি সাহেব চিন্তা করলেন, প্রস্তাবটা মন্দ না, যুদ্ধ করে আসছি, সাথে গনিমতের মালও আছে, যে কেউ আঘাত করতে পারে, এক কাজ করি, তার মতামত অনুযায়ী আজকের রাতটা সফর না করে এই ফুলের বাগানে কাটায় দিই। সামনের দিকে হাঁটা দিছে। সাহাবাই কেরাম বলেন, আমরা একটু পরে গিয়া দেখি, যখন জঙ্গলে ঢুকতেছি আমরা তাকায় দেখি, ডান দিকে তাকাইলে বাঘ দেখা যায়, বাম দিকে তাকাইলে ভাল্লুক দেখা যায়। আমরা বুঝতে পারছি ওই বেঈমান ইহুদিরা আমাদেরকে মদিনার রাস্তা দেখায় নাই, বরং আফ্রিকার জঙ্গলে পাঠায় দিছে। কি করা যায়? এক কান দুই কান করতে করতে আমির সাহেবের কান পর্যন্ত আসছে। আমির সাহেব একটু চিন্তা করলেন না, বিচলিত হইলেন না। সাহাবাই কেরামকে বললেন, একটা মঞ্চ তৈরি করো, স্টেজ তৈরি করো, ভাষণ দিব। সাহাবাই কেরাম মনে করছেন আমাদেরকে হয়তো বলবে, এখন কি করব, আমাদের জন্য উনি বক্তব্য দিবেন। ওই স্টেজে দাঁড়াইয়া মানুষদেরকে ডাক না দিয়া জঙ্গলের হিংস্র পশু পাখিকে ডাক দিয়া বলে, এরে জঙ্গলের হিংস্র পশু পাখি, আমাদেরকে চিনো না, আমরা কোনো সাধারণ মানুষ না, নাহনু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্ব নবীর সাহাবী, আমরা কোনো সাধারণ মানুষ না। আজকে একটা
এই জঙ্গলে আমরা কাটাতে চাই, আমরা এই জঙ্গলে আজকে রাতটা পার করতে চাই, আমাদেরকে জঙ্গলে থাকার সুযোগ করে দাও। তোমরা যত হিংস্র পশু পাখি আছো সব জঙ্গল থেকে একে একে বের হয়ে যাও। আমি ঘোষণা দিলাম আর তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের পরে আমার বক্তব্যের পরে ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার বক্তব্যের পরে যদি আমি একটা প্রাণীকেও আমার সামনে দেখতে পাই সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবো। সাহাবায়ে কেরাম বলেন আমরা অবাক হয়ে গেলাম, মানুষ হইয়া জঙ্গলের হিংস্র পশু পাখিকে হুমকি দেয় আর বলে জঙ্গল থেকে বের হয়ে যাও, আর না হলে কিন্তু হত্যা করে ফেলবো। সাহাবায়ে কেরাম বলেন আমরা অবাক হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরে তাকায় দেখি বাঘ তার বাচ্চাকে কোলে নেয়, ভাল্লুক তার বাচ্চাকে কোলে নেয়, একে একে জঙ্গলের সকল হিংস্র পশু পাখি জঙ্গল থেকে বের হইয়া ওই জঙ্গলটা আমাদের থাকার উপযুক্ত করে দিয়েছে। ভাই আমার জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এটা যদি কোনো বান্দা অর্জন করতে পারে, ওই বান্দার সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন লেনদেন করে যেই লেনদেন অন্য কারো সঙ্গে করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে তেমন কোনো কষ্ট নাই, শুধুমাত্র আল্লাহর প্রথম 2টা হক, এই 2টা হক যদি কোনো বান্দা পূরণ করে দেয়, 1 নম্বরের হক ওয়া'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি মহান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই 2টা হক যদি কোনো বান্দা পালন করে আর মনে মনে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চায়, মহান আল্লাহ বলেন বান্দারে আমার ভালোবাসা পর্যন্ত তুমি আসার আগে আগে আমি মহান আল্লাহ তোমাকে আমার মাহবুব বানায়া দেই। ভাইরা আমার, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা সকলে অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এজন্য আজকের থেকে আমাদের জীবনের একমাত্র চাওয়া পাওয়া হবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আল্লাহ 2টা হক 2টা পাওনা বুঝাইয়া দিব, বিনিময়ে আমার মহান আল্লাহ আমাকে সবার চাইতে বেশি ভালোবাসবেন। একটু জোরে বলেন। আল্লাহ যদি ভালোবাসে দুনিয়া এবং আখিরাতে আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? আর জোরে, আরো জোরে বলেন। ভাইরা আমার, এই জন্যে আল্লাহর এই 3য় হকটা আমরা সকলে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো। তো কে কে চেষ্টা করবেন একটু হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের কাঙ্গালের বেশে সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, আলেম উলামা নিয়ে, নেককার নওজোয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা জানাত বাড়াইলাম, আল্লাহ জানি না কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ দুনিয়াতে মা বাবার কথা বলা যায় না গো মাবুদ।
দুনিয়াতে দেখেছি মা বাবার চাইতে বেশি আপন আর কেউ হয় না। আল্লাহ ওই মা বাবা আজকে যাদের গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমায় আছে, মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা তাদের জিন্দা আছেন, নেক হায়াত দান করো। আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তোমার মায়ার বান্দারা কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে জানি না, আল্লাহ আমরা না জানি, তুমি তো আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তোমার মায়ার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্না পূরণ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে বড়ায়া কাজির গাঁও নোয়াবাড়ির সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায় আতহারে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.